মালদার ট্যাব জালিয়াতিতে গ্রেফতার আরও এক। উত্তর দিনাজপুরে গ্রেফতার ইসলামপুরের যুবক। মালদা পুলিশের জালে ইসলামপুরের সাবির আলম। ধৃত সাবির আলমের অ্যাকাউন্টে ট্যাব জালিয়াতির টাকা। হবিবপুরের পড়ুয়ার ট্যাবের টাকা গেছে সাবিরের অ্যাকাউন্টে। টাকা ঢোকাইছে, টাকা ঢোকার পরে আমাকে কতদিন হয়ে গেছে টাকা ঢোকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে, আমাকে এখন ধরে নিয়ে আসছে। কত টাকা ঢুকেছে? 10,000। কটা এখন দিয়েছিল আপনি? আমাকে ফাঁসাইছে। আমাকে ছেলে একটা অ্যাকাউন্ট নম্বর চাচ্ছিল, অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছি, আর কিছু বলতে পারবো না। টাকা ঢুকছিল কোন ফ্রন্টে টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না, কোন টাকা কত টাকা না টাকা আমার আমি তো কোনো দোষী নাই। টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা। শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। শিবানী নিয়েছে তো? হ্যাঁ শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ আমার স্বামীকেও দিচ্ছে। একদিকে যেমন এই ট্যাবের টাকা জালিয়াতিতে চলছে গ্রেফতারি, চলছে জোর তদন্ত, সে পাশাপাশি ট্যাবের টাকা পাচ্ছে রাজ্য। এবং যেসব পড়ুয়া যারা বঞ্চিত, যাদের অ্যাকাউন্টে টাকা না পড়ে টাকা পড়েছে অন্যের অ্যাকাউন্টে, সেই সব পড়ুয়ারা ধীরে ধীরে তাদের টাকা ফেরত পাচ্ছে। আরামবাগের কয়েকটি স্কুলের পড়ুয়া ট্যাবের টাকা পেল। ট্যাবের টাকা গায়েব হওয়া অ্যাকাউন্টগুলিতে টাকা ফেরানো শুরু করলো সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। আগামীকাল আমাদের বিকাল 8:30 নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে, খুবই ভালো লাগছে। এরপর আমরা ট্যাব কিনবো। আমাদের 5 জনের অ্যাকাউন্টে আসেনি টাকাটা। ডিআই অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছিল শনিবার দিন। তা ডিআই অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। না, খবরটা ভালো, আমারও শুনে ভালো লাগলো। ক্লাস করতে পারবেন সাসপেন্ডেড 5 ছাত্র। ক্লাস করার এবং পরীক্ষায় বসার অনুমতি দিল হাইকোর্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের যে অভিযোগ উঠেছিল, 5 মেডিকেল ছাত্রকে সাসপেন্ড করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। কলেজের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ 5 ছাত্র এবং তারা ক্লাস করতে পারবেন। সাসপেন্ডেড এই 5 ছাত্র ক্লাস করার এবং পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত। যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি, সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে। জয়গাঁয়ে শিক্ষক খুনে ধৃত আরো 2। শিক্ষককে নৃশংসভাবে খুনে পুলিশের জালে আরো 2। বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা, পাশাং লামা, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। 15 নভেম্বর রাতে জয়গাঁয়ে খুন হন শিক্ষক শান্তাবীর লামা। জয়গাঁয়ে শিক্ষক খুনে গ্রেফতার মোট 4 জন। শিক্ষককে নৃশংসভাবে খুন করা হয়, পুলিশের জালে আরো 2। বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা এবং পাশাং লামা গ্রেফতার। 15 নভেম্বর রাতে জয়গাঁয়ে খুন হন শিক্ষক শান্তাবীর লামা। জয়গাঁয়ে শিক্ষক খুনে গ্রেফতার মোট 4 জন। আর এবার মালদার ছবি দেখাবো আপনাদের। মালদার মানিকচকে ভয়াবহ ভাঙন। সোমবার গভীর রাতে তলিয়ে যায় 12টি দোকান। ভাঙনের ভয়ে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। ঘাটে বাঁধের উপরে পড়ে গেল। সোমবার গভীর রাত, চারিদিক শুনশান। এমন সময় ভয়ঙ্কর ভাঙন। গঙ্গাপাড়ে একের পর এক অস্থায়ী দোকান। ভাঙনে এই সব দোকান তলিয়ে গিয়েছে। রাত পেরিয়ে ভোর, মালদার মানিকচক ঘাট এলাকায় গঙ্গার পাড়ে তখন ধ্বংসের ছবি। কোথাও গঙ্গায় ঝুলছে দোকান, কোথাও নদীর পাড় ধরে চওড়া ফাটল। গঙ্গায় ভাসছে দোকানের ছাউনি। ভাঙনের ভয়ে গঙ্গাপাড়ের বাসিন্দারা আতঙ্কে।
দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি। স্রোত ছিল, হঠাৎ ধসে পড়ে দোকান প্রায় মোটে 10-12টার মতন জলের মধ্যে চলে গেছে। কোনো কাজই হচ্ছে না, দোকানদারগুলো সব পথে সব বসে গেছে। এখন গঙ্গায় তেমন স্রোত নেই, কিন্তু সোমবার গভীর রাতে এই গঙ্গা পাড়েই আচমকা ভাঙন। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গার পাড়ে ধস, তলিয়ে গিয়েছে ডজন খানেক দোকান। আমাদের যতগুলো দোকান পাশাল ছিল সব নদীর তলে পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে একটা কাজ হয়নি, না মাঝে মধ্যে কাজ হলে এটা হতো। মঙ্গলবার সকালে মানিকচক ঘাটে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক। কতটা এলাকা জুড়ে ভাঙন হয়েছে তা খতিয়ে দেখেন। বিপদ এড়াতে নদী সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাত্রে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশনকে যে কিভাবে কি করা যায়, আপাতত কিভাবে ঠেকানো যায় সেটা আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কেন এটা হলো। এটা তো হওয়ার এখন কোনো কথা নেই। তো ভার্টিক্যাল ভাঙনটা হচ্ছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে ঘুরে 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 ভিতরের মাটিটা বের করে নিচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কষ্টটা এটাই হবে যে ভেতর থেকেই মাটি সব টেনে নিয়ে তো হুট করে পড়লো। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ভয়াবহ ভাঙন, মালদার মানিকচক এবং রতুয়ায় ভাঙন কবলিত এলাকায় সোমবার যান সেচমন্ত্রী। সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্য, ভাঙন এবং বন্যা মোকাবিলায় টাকা দিচ্ছে না কেন্দ্র, কিন্তু তাই বলে রাজ্য বসে থাকতে পারে না। তাহলে কি ঘাটাল মাস্টার প্ল্যানের মতো মালদার ভাঙন রুখতে রাজ্য সরকারকেই টাকা ঢালতে হবে? দেখুন, আজকে দীর্ঘ 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য। ভাঙন যেটা হচ্ছে, ইরোশন, বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। বাঁধের উপরে যে 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব। মালদায় ভাঙন সমস্যা দীর্ঘদিনের, সামনে শীত, গঙ্গায় এখন কোনো স্রোতই নেই। এই সময়েও মালদায় ভাঙন, মানিকচক ভাঙনের ভয়ে কাঁটা। সোমবার মানিকচক ও রতুয়ার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না। সোমবার প্রথমে মালদার মানিকচকে যান সেচমন্ত্রী মানস ভূঁইয়া। মানিকচকের ভূতনি, বর্ষায় এখানে দীর্ঘদিন জলে ডুবেছিল। সোমবার এই এলাকায় যান সেচমন্ত্রী। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে ধমক দেন। Any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল কোনো? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না, তাহলে কি করে হবে? Go for a research work and submit a report within 15 days. Why this sector was not taken up seriously for last so many years? ভূতনি থেকে গঙ্গায় সফর, লঞ্চে ওঠার আগে ভূতনির বাসিন্দাদের আশ্বাস দেন। ধৈর্য রাখুন, ভূতনিটাকে বাঁচান, এটাই আমাদের অনুরোধ। নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি। ভূতনি থেকে লঞ্চে করে রতুয়া যান সেচমন্ত্রী। এখানেও ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন মানস ভূঁইয়া। নিউজ 18 বাংলা।